নবীজি মা আয়েশা সিদ্দিকাকে একদিন বলতেছে, আয়েশা তুমি কি জানো মানুষের জন্য সবচাইতে কষ্টকর মুহূর্ত কখন, মানুষের জন্য কঠিন সময় কখন জানো, মানুষের জন্য সবচাইতে বেশি কষ্ট হয় কখন জানো? আল্লাহ রসুল আলামু, নবী গো আল্লাহ রসুলই ভালো জানেন। আমার নবীজি বলেন মানুষের জন্য সবচাইতে বেশি কষ্ট হয় যখন তার ওই যে সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছ আছে, প্রত্যেকের পাতায় পাতায় প্রত্যেকের নাম আছে, একজনের পাতা যখন পড়ে যায় তার রুহুটা বের হয়ে যায়, তার বাতাস বের হয়ে যায়, দুনিয়া থেকে বিদায়ের ডাক তার এসে যায়। মানুষটারে বাতাসটা বন্ধ হওয়ার সাথে সাথে, নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সাথে সাথে লাস্টারে যখন ঘর থেকে বের করে দেয়, মানুষটার সব চাইতে বেশি কষ্ট হয়। রুহুটা পাশে থাইকে চিৎকার করতে থাকে, কান্দে আর বলে, আওলাদরা রে, ও আমার সন্তানেরা, এত তাড়াতাড়ি কেন আমারে ঘর থেকে বের করে দিলি? কারণটা কি? কারণটা কি? তোদেরকে সুখী করতে গিয়া, এই ঘর সাজাইতে গিয়া আমি কত নামাজ জীবনে সারলাম, এই দুনিয়া দুনিয়া কইরা কত মানুষে আমি জুলুম করলাম, কত মানুষের হক নষ্ট করলাম, কত নামাজ সারলাম, আমি কত দৌড়াদৌড়ি করলাম। কারণটা কি? আমার রুহুটা বাইর হইতে দেরি। সন্তানরা রে, এত কষ্ট করলাম তোদের জন্য, আমারে তো তোরা একটু আর ঘরে রাখলি না, আমার কবরটারে তো আমি জাহান্নামের আগুন বানায় রাখছি, আমার আর একটু ঘরে রাখ, আর একটু দুনিয়ায় রাখ। নবীজি বলেন, আয়েশা রে, এই সময় তার কান্নার আওয়াজ কেউ শুনে না, কেউ শুনে না। এই সময় তার কান্নার আওয়াজ আশেপাশের মানুষ শুনে না, ফেরেশতা কুল শুনলে, পশু পাখি শুনলেও মানুষ শুনে না। তারে গোসলের জন্য নিয়ে যাওয়া হয়, তারে বড়ই পাতার গরম জল দিয়ে গোসল দেয়। রুহুটা চিৎকার করে, কে গো, জীবনের শেষ গোসল দিতেছ? জীবনে কত গোসল করলাম নদীতে সাঁতরায়া সাঁতরায়া, কত গোসল করলাম পুষ্করিতে পুকুরে, কত গোসল করলাম টিউবওয়েলে ঝর্ণায়, কে গো জীবনের শেষ গোসল দাও? জোরে চাপ দিও না, জোরে ডলা দিও না, এই মাত্র আজরাইল আমার জান কবজ করতে গিয়া আমার এমন জোরে চাপ দিছে, ও আমার অবস্থা বড় নাস্তানাবুদ হয়ে আছে। জোরে চাপ দিও না, জোরে ডলা দিও না, ওই যে বড়ই পাতার গরম পানিটা বেশি করে ডালো। জীবনের শেষ গোসলটা বড় আদর যত্নের সাথে হয়ে গেল। এবার আপনারে মাত্র 3 কাপড়, মহিলাদের মাত্র 5টা কাপড় আপনাকে বাঁধতেছেন। মাথার মুড়ি টাইনা টাইনা বাঁধবে, পায়ের মুড়ি টাইনা টাইনা বাঁধবে, মাঝখানে আরো একটা বাঁধ। 3 বান্ধের আসামি হইয়া আপনি এমন একটা দেশের উদ্দেশ্যে রওনা হবেন, এমন একটা ঘরের উদ্দেশ্যে রওনা হবেন যেই জায়গা যাওয়ার গাড়ি আছে, ফেরত আসার আর কোনো গাড়ি না। আদরের সন্তানটা পাশে দাঁড়ায় কাঁদবে, চাচা চাচা গো, আব্বারে কই লয়া যান, বাবারে কই লয়া যান, বাবারে কেন এমন ভাবে বাঁধছেন, বাবার মাথার মুড়িটা একটু খুইলা দেন, আমার আব্বারে আমার বাবারে আমি জীবনের শেষ দেখা দেখালো। এই যে শেষ দেখা দেখা বাবারে কবরে রাইখা আসবে না, আর বুঝি কোনোদিন বাবা ফেরত আসবে না। মানুষ কই যায় রে, দুনিয়ার কত দেশে মানুষ যায় আবার ফেরত আসে, কবর গেলে আর ফেরত আসে না। আহারে, মানুষটারই কবরে রাখার সময়, মানুষটার যখন 2টা লোক কবরে নামে, মানুষ চিন্তা করে এই 2টা লোক বুঝি আমার সাথে কবরে যাবে, অন্তত এই 2টা লোক বুঝি যাবে। এই 2 লোকও যখন উঠে চলে আসে, কবরের মধ্যে যখন মাটি দিয়া চলে আসে, তার রুহুটা তার বডির সাথে দেওয়ার সাথে সাথে আচমকা এমন একটা কাঁপুনি শুরু হয়ে যায়, যেন আহারে আমি কোথায় আসলাম, কোথায় আসলাম, আহারে আমি বড় একা হয়ে গেলাম, আহারে কেন আগে বুঝলাম না, একা আসছি একা যাইতে হবে, আমি তো আমার জীবন করলাম কি, জীবন বরবাদ করে ফেললাম রে, দুনিয়া দুনিয়া করলাম, আমি দুনিয়া দুনিয়া করলাম, কিন্তু আজকে তো আমি একা হয়ে গেলাম, আহারে কেউ যে আমার সঙ্গী হইল না। মা গো মা, ও মা, ও বাবা, ও সন্তানেরা, অন্তত কবর পারে একটু দাঁড়াও, একটু তাসবিহ পড়ো, একটু তালকিন করো, আমার কবর তো জাহান্নামের আগুন হয়ে গেছে, আমি কেমনে জবাব দিব রে? ও সন্তানেরা, ও ভাইয়েরা, বন্ধুরা, ও মা বাবা,
কেউ কি কবরে আসবা না? কবরে না আসলে একটু পারে দাঁড়াও না, একটু আমার জন্য দোয়া করো না। এজন্য নবীজি বলতেন কবর আযাব থেকে পানা চাও। কবর হলো আখিরাতের স্টেপগুলার প্রথম মঞ্জিল, প্রথম ধাপ। কবরের প্রশ্নোত্তর, কবরের জীবন পার হওয়া যার জন্য সহজ হবে, বাকি মঞ্জিলগুলা, বাকি ধাপ পার হওয়া তার জন্য সহজ হয়ে যাবে।